বর্ষার প্রথম ধাক্কা এবং প্রথম ধাক্কাতে এবার ক্ষতিগ্রস্ত হয়েছে দুধিয়ার অস্থায়ী সেতুটি এবং এটি মূলত শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার একটি গুরুত্বপূর্ণ একটি রুট, দার্জিলিং যাওয়ার গুরুত্বপূর্ণ একটি রুট, সেটি এবার বিপর্যস্ত হওয়ায় সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত। এই নিয়ে বিস্তারিত জানবো, আপডেট নিব। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি দুধিয়া থেকে অংশুমান। গত বছরও আমরা দেখেছি যে সাধারণত দুধিয়ার যে সেতুটি, মূল সেতুটি ছিল, সেটি বিপর্যস্ত হয়, পরবর্তীতে একটি অস্থায়ী সেতু করা হয়, সেটিও বিপর্যস্ত হয়। এবার আবারও বর্ষার প্রকোপে এই দুধিয়ার সেতুটি বিপর্যস্ত হয়েছে। কি পরিস্থিতি উঠে আসছে, কি ছবি উঠে আসছে অংশুমান? দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির থেকে মিরিক সংযোগকারী যে রাস্তা, সেই রাস্তার মধ্যে দুধিয়াতে বালাসন নদীর উপর যে সেতুটি, সেই সেতুটির ঠিক পাশে, অর্থাৎ বালাসন নদীর বাঁধের উপর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে সেতুটি কিন্তু গত বছর অক্টোবর নভেম্বর মাসে কিন্তু এখানে তৈরি হয়েছিল এবং হিউম পাইপ দিয়ে তৈরি করা হয়েছিল। কারণ গত বছর অক্টোবর মাসের প্রথম দিকে যেভাবে বর্ষা এসেছিল, যেভাবে জলস্ফীতি হয়েছিল বিভিন্ন অঞ্চলে, সেখানে কিন্তু প্রচুর প্রাণহানি হয়েছিল। এই ব্রিজটি, দুধিয়ার উপরে একটি ব্রিজ যেটা ছিল পুরনো লোহার সাঁকো, সেটা সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং পাহাড়ে ধসে প্রচুর মানুষের মৃত্যু হয় এবং একই অবস্থা দেখা যায় কিন্তু ডুয়ার্সেও। এবং তারপরে এই সেতুটিতে নভেম্বর মাসের শেষের দিক থেকে যান চলাচল শুরু হলেও ভালোই চলছিল, কিন্তু গত কয়েকদিন থেকে উত্তরবঙ্গতে লাগাতার বৃষ্টির ফলে নদীতে জলস্ফীতির ফলে কিন্তু আবার এই দুধিয়াতে বালাসন নদীর উপর সেতুটি ভেসে গেল। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেই যে ছবিটি আমি দেখাচ্ছি, যে সেতুটি যেটা হিউম পাইপ দিয়ে তৈরি করা হয়েছিল, সেই হিউম পাইপের সেতুটি কিছুটা থাকলেও বাদবাকি জলের তোরে গতকাল রাত্রিবেলা 2টো নাগাদ সম্পূর্ণভাবে ভেসে যায়, যার ফলে পুনরায় বন্ধ হয়ে গেল শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পাশেও দেখা যাচ্ছে যে পুরনো বৃষ্টি যেটা ভাঙা পড়েছিল গত বছর, সেই বৃষ্টিও ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি কিন্তু একটি নতুন ব্রিজও তৈরি হচ্ছে, যে ব্রিজটি তৈরি হতে এখনও বেশ কয়েক মাস বা কয়েক বছর হয়তো সময় লাগতে পারে। কিন্তু এই যে রাস্তাটি বন্ধ হয়ে গেল, রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু মিরিকের যেসব বাসিন্দারা রয়েছে তারা কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে। যেহেতু সামনে পর্যটন মরশুম, পর্যটনের প্রচুর লোকজন এখানে পাহাড়ে আছে, তারা অনেকেই হয়তো দার্জিলিং থেকে ফেরার সময় মিরিক হয়ে নামার সময় তাদের ঘোরার যে আনন্দ, সেই আনন্দ উপভোগ থেকে তারা কিন্তু বঞ্চিত হবে, মিরিকের আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হবে এবং তাদেরকে অনেকটাই আসতে হবে। এবং মিরিকে যেসব বাসিন্দারা রয়েছে, যারা নিত্য প্রয়োজনীয় জিনিস যারা শিলিগুড়ির থেকে নিয়ে যেত, তাদেরকে অনেকটা ঘুরপথে আসতে হবে। স্বাভাবিকভাবেই এটা কিন্তু একটা বড় বিপর্যয় বলা চলে, কারণ এই যেভাবে জলের তোড় দেখা যাচ্ছে, যেভাবে বৃষ্টি দেখা যাচ্ছে, এই বৃষ্টির যা অবস্থা, ব্রিজের প্রায় 70% কিন্তু জলের তোরে গতকালকে ভেসে গেছে এবং এই বৃষ্টি পুনরায় নির্মাণ করতে যথেষ্ট বেগ পেতে হবে এবং অনেকটাই সময় লাগবে। এই যে বিপর্যয়ের পরে ইতিমধ্যে কিন্তু এখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরা তারা প্রত্যেকেই কিন্তু চলে এসছে, তারা সমস্ত জায়গাটা ঘুরে দেখছে এবং কি করে হয়। এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাস্তার চারদিকে আটকে দেওয়া হয়েছে প্রচুর উৎসাহী মানুষ, যারা কিন্তু এই ব্রিজের কাছে এসে বিভিন্নভাবে তার নিজস্বী তোলার জন্য ব্যস্ত হয়ে গেছিল। পুলিশ তাদের সবাইকে কিন্তু সরিয়ে দিয়েছে, কারণ গোটা বৃষ্টি বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং পাহাড়ে বৃষ্টি হলে জলের তোড় বেড়ে যায়, জল যদি বেড়ে যায় তাহলে কিন্তু এখানকার ভয়াবহ আকার ধারণ করে এই বালাসন নদী। এবং এই বালাসন নদীতে গত বছর যেই চিত্র দেখতে পেয়েছিলাম, এবছরে কিন্তু একই চিত্র দেখতে পেলাম। অর্থাৎ প্রত্যেক বছর বর্ষায় কিন্তু নদীটি কিন্তু ভয়াল হয়ে ওঠার ফলেই কিন্তু এই বিপর্যয়টা নেমে আসছে। এবং আজকের থেকে কিন্তু শিলিগুড়ি থেকে মিরিক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেল। কবে এটা পুনরায় স্থাপন করা যাবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। একদমই অংশমান, আমরা এর আগেও দেখেছিলাম এরকম ভয়াবহ পরিস্থিতি, কিন্তু এবার যে অস্থায়ী সেতুটি ভেঙে যাওয়াতে সাধারণ মানুষের তো জনজীবন বিপর্যস্ত হয়েছে। তবে বিকল্প কি কোনো রকম ব্যবস্থা বা বিকল্প রাস্তার কথা ঠিক জানিয়েছে প্রশাসনের থেকে? দেখো, প্রশাসন এই মুহূর্তে গত কয়েকদিন থেকে যেভাবে বর্ষা হয়েছে, যেভাবে বৃষ্টিপাত হয়েছে, পাহাড়ের বিভিন্ন জায়গায় ছোট বড় ধস পড়ার সম্ভাবনা থাকতে পারে। সমস্ত রাস্তাগুলো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে কোথায় কি অবস্থায় রয়েছে। এবং প্রশাসন কিন্তু বলেছে যে মিরিক যেতে হলে একমাত্র পথ হচ্ছে শিলিগুড়ির থেকে
দার্জিলিং যাওয়ার যে রাস্তা সেই রাস্তা ধরে গিয়ে সেখান থেকে ঘুম থেকে সুকিয়াপুকুরি হয়ে মিরিকে পৌঁছানো, সেটা যেতে কিন্তু অনেকটা সময় লাগবে। সেই শেষ করতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় দিয়ে দিতে হবে, যেহেতু শিলিগুড়ির থেকে মিরিকে কিন্তু আগে এই রাস্তাটা যদি যখন সচল ছিল সেখানে যেতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগতো, সেখানে প্রায় 6 ঘন্টা সময় দিতে হবে। কাজে সেখানে গাড়ি ভাড়াও কিন্তু অনেকটা বেশি পড়বে, আর সেখানকার যেসব গাড়িও কিন্তু সচরাচর পাওয়া যায় না। কাজে এখন পর্যটন মরশুম সময় সবথেকে বড় ব্যাপার হচ্ছে যারা পর্যটক যারা রয়েছেন, যারা হয়তো মিরিকে এসেছিলেন গতকালকে, তারা কিন্তু একটা চরম সমস্যার মধ্যে পড়ে গেছেন, কারণ তাদেরকে ফিরে আসতে হলে অতিরিক্ত টাকা খরচা করে, অতিরিক্ত পয়সা খরচা করে তাদেরকে সমস্তটাই কিন্তু ঘুরে আসতে হবে। কাজে এই যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে আজকে এই বালাসন নদীর উপর যে বৃষ্টি বেড়ে গেল, তাতে কিন্তু সবথেকে বড় অসুবিধার মধ্যে পড়েছে মিরিকবাসী মানুষ। গত বছরও দেখেছিলাম এই ভয়াবহ বন্যা বা জলস্ফীতিতে কিন্তু মিরিকের বেশ কয়েকটি প্রাণহানি হয়েছিল, এবং এই বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো, ভেঙে গেছিলো জলের তোরে, এবং যার ফলে এই বৃষ্টিতে যাতায়াত করা প্রায় 40 দিনের উপরে বন্ধ ছিল। তড়িঘড়ি করে জরুরি ভিত্তিতে কিন্তু এই বৃষ্টি অস্থায়ী একটা ব্রিজ তৈরি করা হয়েছিল, যেটা কিনা গতকাল রাত্রে আবার জলের তোরে সম্পূর্ণভাবে ভেসে যায়। অংশমান, শেষ একটি বিষয় জানতে চাইবো, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে ঠিক কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে বা পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা চলছে, কি জানা যাচ্ছে? দেখো, পিডব্লিউডি ডিপার্টমেন্টের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা এখানে এসেছেন, তারা এসে দেখেছেন জলের যেভাবে তোর, সেই তোরটাকে যদি এই মুহূর্তে এখান থেকে না কমে, অর্থাৎ জলের স্রোতটা যদি না কমে, তাহলে কিন্তু এখানে নতুন করে ব্রিজ নির্মাণ করা অসম্ভব হয়ে পড়বে। কারণ এত খরস্রোতা নদী, একে পাহাড়ি নদী, এর মধ্যে জলের যে স্রোত, সেই স্রোতের মধ্যে কিন্তু নতুন করে ব্রিজ তৈরি করা অসম্ভব। এর জন্য গত বছর আমরা দেখেছিলাম যে জলটা যেভাবে আসছে, নদীটাকে কিন্তু আগে অনেক জায়গার থেকে সেই পাথর ফেলে, মাটি ফেলে একটা বাঁধের মতন তৈরি করে নদীটাকে প্রায় 3 ভাগে বিভক্ত করা হয়েছিল। বিভক্ত করার পর জলের স্রোতটা যখন কমে যায়, তারপরেই কিন্তু ধীরে ধীরে এই ব্রিজটি নির্মাণ করা শুরু হয়। কাজেই আজকে যে পরিমাণ জল আর যে পরিমাণ স্রোত রয়েছে, এই মুহূর্তে কিন্তু সেই নদীটাকে ভাগ করা অসম্ভব হয়ে পড়েছে, কারণ সমস্ত কিছু ব্যবস্থাপনা করে নিয়েছে। সেই জলটাকে সেই গত বছরের মতন সেই আটকে জলটাকে আবার ভাগ করে, বিভিন্নভাবে ভাগ করে, বিভিন্ন দিক দিয়ে সরিয়ে দিয়ে তারপরে কিন্তু ব্রিজটি নির্মাণ করতে হবে। কিন্তু ব্রিজের মধ্যে যেই সামান্য কিছু অংশ, অর্থাৎ প্রায় 25 থেকে 30 ভাগ এখনও কিন্তু ঠিক রয়েছে। সেই বৃষ্টির অবস্থা এখন কী পরিমাণ রয়েছে, তারা কিন্তু ইঞ্জিনিয়াররা এসছেন, তারা তদারকি করছেন, এবং সমস্ত কিছু দেখে নেওয়ার পর এইখান দিয়েই কিন্তু বৃষ্টি আবার নতুন করে করবেন, নাকি নতুন যে বৃষ্টি হচ্ছিল সেটার উপরে বেশি জোর দেবেন, সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে সমস্ত কিছু নির্ভর করছে প্রাকৃতিক পরিবেশের উপর। সেখানে আবার যদি নতুন করে বৃষ্টিপাত না হয়, আবার যদি জলস্ফীতি না হয়, তাহলে কিন্তু অচিরেই কাজ শুরু করতে পারবেন পূর্ত দপ্তরের কর্মীরা। কিন্তু এই যে অবস্থা রয়েছে, যেভাবে জলের স্রোত, তাতে কিন্তু এই মুহূর্তে কাজ শুরু করা যাবে বলে তারা কিন্তু মনে করছেন না। অংশমান, তুমি যেমনটা জানালে যে এই যে মিরিক যাওয়ার যে রাস্তাটি, সাধারণত শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাস্তাটি বিপর্যস্ত হওয়াতে অপর যে বিকল্প রাস্তা রয়েছে সেটিতে যেতে সাধারণত 6 ঘন্টা সময় লেগে যেতে পারে। তবে যারা আটকে রয়েছে তাদেরকে সেই বিকল্প রাস্তায় নিতে হবে, নাকি প্রশাসনের তরফ থেকে অন্য কোনো সেই পদক্ষেপ নেওয়া হয়েছে বা একাধিক অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এইসব ক্ষেত্রে দেখা যায় যে প্রাকৃতিক বিপর্যয় হলে সেখানে কিন্তু প্রশাসন পর্যটকদের নামিয়ে নিয়ে আসার একটা ব্যবস্থা করে। এখনও পর্যন্ত কিন্তু সেই ধরনের কোনো খবর নেই। তবে নিশ্চয়ই প্রশাসনের পক্ষ থেকে যেসব পর্যটক যদি কোনো আটকে থেকে থাকে, তাদেরকে নামিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। তবে বিকল্প রাস্তা হিসাবে যেহেতু মিরিক থেকে শিলিগুড়ি আসার জন্যে সেই সুকিয়াপুকুরি ঘুম হয়ে দার্জিলিং যাওয়ার যে রাস্তা, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ধরে শিলিগুড়ি ফিরে আসতে পারেন। এবং যেসব মানুষরা এখনও স্থানীয় হোক বা পর্যটক হোক, তারা কিন্তু বিকল্প রাস্তা হিসাবে এই রাস্তাটাকেই বেছে নেবে। বিশেষ করে পর্যটক যারা ঘুরতে গিয়েছিল, তাদের মনে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পাহাড়ে বৃষ্টি মানে ধস, বন্যা, এরকম একটা তাদের মনে একটা অবশ্যই চিন্তাভাবনা থাকে। যেহেতু এই ব্রিজটা ভেঙে যাওয়ার খবর হয়েছে এবং যেভাবে ক্রমাগত বৃষ্টি হচ্ছে, যেসব পর্যটকরা থাকে সেসব পর্যটকরা কিন্তু অবিলম্বে যেভাবে হোক নিজের পয়সা খরচা করে হলেও, অতিরিক্ত পয়সা খরচা করে হলেও কিন্তু তারা শিলিগুড়িতে ফিরে আসার চেষ্টা করবে। এমনটাই কিন্তু পর্যটন শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা জানিয়েছেন। তবে পর্যটন শিল্পের বিভিন্ন সংস্থা যারা রয়েছেন, তারা জানিয়েছে পর্যটকদের সাহায্যার্থে তারা সবসময় প্রস্তুত হয়ে রয়েছে। যেখানে যেহেতু পর্যটক আটকে আছে, তারা কিন্তু পর্যটকদের পাশে দাঁড়িয়ে সাহায্য করিয়ে শিলিগুড়িতে ফিরিয়ে নেওয়া আসার চেষ্টা করবে। ধন্যবাদ অংশমান।